আমি আমি সব কিছু চেষ্টা করতে পারি। আমি এখন ধীরে, ধীরে চেষ্টা করছি চুঁচুড়া হাসপাতালকে যদি আরও কিছু ওয়েল ইকুইপড করা যায়, আরও সুন্দর করা যায়। মানুষের যাতে সুবিধার্থে চুঁচুড়া হাসপাতালকে আরও কিছু দান করে যদি আমি কিছু রকম হেল্প করতে পারি। ওদের ওদের কোনো বসার জায়গা নেই, সেই জায়গাটা করতে পারি। পার্কিংয়ের কোনো জায়গা নেই, সেই জায়গাটা করতে পারি। একটা পুকুর হয়ে আছে, সেটা ভীষণ নোংরা হয়ে রয়েছে। সেই পুকুরটা যদি আমি একটু বিউটিফিকেশন করে দিতে পারি। অ্যাটলিস্ট একটা মানুষ যখন হাসপাতালে ঢুকছে, তার পরিবেশটা যেন সুন্দর হয়। কারণ সে সেবা নিতে ঢুকছে, সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে চাইছে। সেই জায়গায় যদি আমরা পরিবেশটাকে অত্যন্ত নোংরা করে রেখে দিই, তাহলে সেই জিনিসটা দেখতেও ভালো লাগে না এবং মানুষের দৃষ্টি মধুর হয় না। তো আমি চেষ্টা করছি আমার সেই কাজটা একটা বিশাল ইম্পর্টেন্ট কাজ, যে আমি আমার সাংসদ তহবিলের টাকা থেকে এই কাজগুলো করব। দেখা যাক মেডিকেল কলেজ কতটা করতে পারবো, কতটা এগোতে পারবো, আমার ইচ্ছের মধ্যে রইল। চেষ্টা তো ডেফিনেটলি করবো। দিদি বলেছিল যে আমার আগেও কিন্তু আইসিইউ অ্যাম্বুলেন্স শুধু দিলেই হবে না, আইসিইউ অ্যাম্বুলেন্সের মেনটেন করার ব্যাপার থাকবে। সে মেনটেনটা তো যে নেবে তাদেরকে করতে হবে, সেটা হসপিটাল হোক, বা সেটা পঞ্চায়েত হোক, বা সেটা পার্টি ফান্ড থেকে হোক, যেখান থেকেই হোক না কেন, সেটা মেনটেন করার একটা ব্যাপার থাকবে। সেটা হিউজ মেনটেন্যান্স। আইসিইউ অ্যাম্বুলেন্স এমনি এমনি হয় না। সেখানে ডাক্তার থাকতে হবে, সেখানে নার্স থাকতে হবে, সেখানে ভালো ড্রাইভার থাকতে হবে, 24 আওয়ার্স সার্ভিস দিতে হবে। এই জিনিসগুলো যদি ব্যাকআপে যদি সাপোর্ট না দেওয়া যায়, তাহলে আইসিইউ অ্যাম্বুলেন্স এনে শুধু সাজিয়ে রাখলে হবে না, দুদিন পরে সেটা অকেজ হয়ে পড়ে থাকবে। এই নিয়ে কি কোনো এতগুলো টাকা আমার আটকে যাবে। এই নিয়ে কি কোনো কমিটি আপনি করবেন আগামী দিনে এরকম চিন্তা ভাবনা? আইসিইউ অ্যাম্বুলেন্স তো করা উচিত, আমি মনে করি হওয়া উচিত। আমি সবাইকে বলেছি এবং চেয়েওছি যাতে আপনারা এগিয়ে আসুন। আমি আইসিইউ অ্যাম্বুলেন্স দিতে রাজি, কিন্তু সেখানে পঞ্চায়েতকে পাশে থাকতে হবে, সেখানে হসপিটালকে পাশে থাকতে হবে, যে হ্যাঁ আমরা আইসিইউ অ্যাম্বুলেন্সে চালাবো, তবেই তো সেটা সম্ভব।